এই সংগঠনের কর্ণধার নিমাই বাবু, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, সম্মানীয় অধ্যাপক, যারা মঞ্চে উপস্থিত আছেন, বিশিষ্টজনেরা এবং যারা এই বিজ্ঞান মেলায় কার্যত অংশগ্রহণ করেছেন, ভবিষ্যতের এন্টারপ্রেনার বা বার্ডিং সায়েন্টিস্ট, যে ভাষাই আমি বলি না কেন, আপনাদের এই প্রচেষ্টা সফল হোক, সার্থক হোক এবং সারা দেশব্যাপী এই সংগঠন যেভাবে সচেতনতা বাড়াতে কাজ করে চলেছে একটা নির্দিষ্ট লক্ষ্যে, নিঃসন্দেহে সেটা প্রশংসনীয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার একটি বিবৃতি দিচ্ছেন যে 1947 সালে আমরা ভারতবর্ষকে পৃথিবীর 1 নম্বর শক্তিতে রূপান্তরিত করব। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি, ঋষি বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতি, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিকে সামনে রেখে আজকে আমরা এখানে সকলেই সমবেত হয়েছে। আমি একজন রাজনৈতিক কর্মী, এর বাইরে আমার কোনো পরিচয় নেই। আর অধিক পরিচয় মানুষের আসল পরিচয়টাই হারিয়ে যায়, সেজন্য পরিচয় দেবারও কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আমরা যে মাটিতে জন্মেছি, এই মাটিতে বন্দে মাতরমের জন্ম হয়েছিল, এই মাটিতেই বন্দে মাতরম দ্বিখণ্ডিত হয়েছে, এই মাটিতেই আবার নতুন করে বন্দে মাতরমের স্বাধীনতা ফিরে এসেছে। বঙ্কিমচন্দ্র যেদিন গানটি লিখেছিলেন, সেদিন প্রথমবারে তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তাকে বলেছিলেন, তুমি এটা কি গান লিখলে? বাংলার সংস্কৃত মেলানো এই গান তো কেউ গ্রহণ করবে না। কিছুটা দুঃখিত হয়েছিলেন বঙ্কিমচন্দ্র, কিন্তু সেই বঙ্কিমচন্দ্র মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তার ছোট কন্যাকে বলে গিয়েছিলেন, দেখিস আগামী 20-30 বছরের মধ্যেই এই বন্দে মাতরম সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ের রক্ত নাচন দেখাবে। কার্যত বন্দে মাতরম নিয়ে ঋষি অরবিন্দের যে বিশ্বাস ছিল, তার কনভিকশনটাকেই তিনি এইভাবে উপস্থাপিত করেছিলেন। আজকে সেই বন্দে মাতরমকে কাটা ছেঁড়ার মধ্যে দিয়ে আমরা একটা নির্দিষ্ট জায়গায় এনে পৌঁছে দিয়েছি। বন্দে মাতরমের 150 বছর উদযাপিত হয়েছে সারা ভারত জুড়ে 1 বছর ধরে। কিন্তু মনে রাখতে হবে, এই পশ্চিমবঙ্গের মাটি থেকেই জ্ঞান বিজ্ঞানের জন্ম হয়েছিল আধুনিক ভারতবর্ষের। স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ধারা, বিজ্ঞান চর্চার বিভিন্ন মাধ্যম, বঙ্গদেশ থেকেই কার্যত নোবেল পুরস্কার দিয়ে আমাদের মনীষীদের স্বীকৃতি, আমরা প্রবল চেষ্টা করেও আজকে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারিনি। আমরা যারা এখানে অংশগ্রহণ করছি, মনে রাখতে হবে প্রত্যেকেই আমরা আজকে একটা পরিযায়ীদের রাজ্য হিসেবে চিহ্নিত হয়ে গেছে। মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে, এখান থেকে সাইফন অফ ক্যাপিটাল হয়েছে, কিছু বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরি করার প্রতিযোগিতাতেও কিংবা তার মানেও আমরা পিছিয়ে আছি। এখানে মাননীয় অধ্যাপকরা সেটা স্বীকার করে নেবেন। আসলে আমরা রাজ্যের কোনো জায়গায় প্রতিযোগিতায় ছিলাম না। যে পশ্চিমবঙ্গ বা যে অবিভক্ত বঙ্গদেশ একদিন সারা ভারতবর্ষকে, সারা দেশকে পথ দেখিয়েছিল, আমরা সমস্ত প্রতিযোগিতায় কার্যত পিছিয়ে গেছি। একটা মার্জিনালাইজড স্টেট হিসেবে নিজেদের মানুষের সামনে নিয়ে আসতে পেরে। তার একমাত্র কারণ হলো প্রত্যেক ঘটনার মধ্যে রাজনীতির অনুপ্রবেশ। একটা রাজনৈতিক সমাজ রাজনীতির আঙ্গিকের বাইরে কোনো কিছু চিন্তা না করতে পারা একটা বিক্ষিপ্ত অসমাপ্ত মেধা আজকে চরম সর্বনাশের দিকে আমাদের নিয়ে পৌঁছে গেছে। আপনি ভারতবর্ষের যে কোনো বড় শহরে যান,
বাঙালি প্রতিষ্ঠিত, কিন্তু তিনি আর পশ্চিমবঙ্গের বাঙালি নেই, তিনি সেখানে নিজেকে এস্টাবলিশ করে ফেলেছেন। বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা বাংলা, 14,60,000, তাও 3 বছর আগের হিসাব। শিক্ষিত তরুণ তরুণীরা কাজ করছে বেঙ্গালুরুতে, দ্বিতীয় কথ্য ভাষা বাংলা তৈরি হয়ে গেছে সেখানে। তার একমাত্র কারণ হলো আমরা। সিলিকন ভ্যালি থেকে শুরু করে নিউ জার্সি, সান ফ্রান্সিসকো থেকে শুরু করে ম্যানহাটন, নাসা থেকে শুরু করে ইসরো, বাঙালি প্রতিষ্ঠিত। বাংলা ভাষা তার মাতৃভাষা, কিন্তু স্থান বদলে গিয়েছে। আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, তারপরে আমরা বাঙালি, মারাঠি, গুজরাটি যাও হতে পারি, কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা বসবাস করছেন তিনি যে কোনো ভাষায় কথা বলতে পারেন। তিনি তো পশ্চিমবঙ্গের মানুষ, তিনি বাঙালি। আজকে তাদের উত্তরণের যে স্বপ্ন, সেটা কার্যত শেষ হয়ে গিয়েছে। মাত্র 100 দিন আগে একটা সরকারের পরিবর্তন হয়েছে, একটা নতুন সরকার। আমরা চেষ্টা করে চলেছি সেই সরকারটা যেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়, সেই সরকার যেন সরাসরি দল দ্বারা নিয়ন্ত্রিত না হয়। দলীয় প্রতীকে আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। 49 বছরের একটা পলিটিক্যাল হেজিমনিকে শেষ করে দিয়ে শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো বিরোধিতার অধিকার, রাইট টু ডিসেন্ট। এই রাইট টু ডিসেন্টকে যদি কেউ বাজেয়াপ্ত করতে চায়, তাহলে সেই সরকার বা সেই গণতান্ত্রিক ব্যবস্থা দীর্ঘদিন টিকে থাকতে পারে না। আপনারা যারা এখানে এসেছেন তারা মনে রাখবেন, মেধার বিকাশ যে কোনো রাজ্যে, যে কোনো দেশে সম্ভব। সরকার আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। ভারত সরকারের পক্ষ থেকে নতুন নতুন স্টার্টআপের জন্য নতুন আইআইটিয়ানদের কাছ থেকে নতুন নতুন বহু প্রজেক্ট আসছে। এমনকি প্রথম একটা কমার্শিয়াল প্রজেক্ট লঞ্চ হয়েছে, সেটা কাজ করছে সম্পূর্ণ স্পেসে। অর্থাৎ স্পেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিফেন্স ইকুইপমেন্টস তৈরি করার ক্ষেত্রেও, বিভিন্ন জায়গায় নিউক্লিয়ার শিল্ড তৈরি করার ক্ষেত্রেও আমাদের তরুণ প্রজন্মের বিজ্ঞানীরা কাজ করে চলেছেন। কৃষিক্ষেত্রে আমাদের এ রাজ্যে একটা সামগ্রিক পরিবর্তনের প্রয়োজন আছে। সেটা কোনো কৃষিমন্ত্রীর পক্ষে বা একটা নির্দিষ্ট সরকারের পক্ষে করা সম্ভব নয়। এখনো স্বাধীন ভারতবর্ষের এতদিন পরেও যে পশ্চিমবঙ্গের বর্ধমান রাইস বোল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল, সেখানে একর প্রতি জমির ফার্টিলিটি কমছে। চাল উৎপাদনেও আমরা 3 নম্বর জায়গায় পৌঁছে গেছি। আজকে কৃষির আধুনিকীকরণ এ রাজ্যে সম্ভব হয়নি। 30% বেশি জমিকে আমরা এখনো পর্যন্ত সেচের আওতায় নিয়ে আসতে পারিনি। এটা কোনো সরকারের শুধু ব্যর্থতা নয়, এই ব্যর্থতা একটা দৃষ্টিভঙ্গির। এই ব্যর্থতা হয়েছে আমরা আত্মবিস্মৃত হয়ে গেছি সেই কারণে। তাই শুধু কোনো ভাষণ বা বক্তৃতা দিয়ে এই অবস্থার পরিবর্তন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব করে দিতে পারবেন? সরকারের কোনো নির্বাচিত জনপ্রতিনিধি কিংবা মন্ত্রী আপনাদের এই উদ্যোগে উপস্থিত হলেই এই উদ্যোগের সামগ্রিকভাবে একটা পরিবর্তন এসে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। যেখানে বিশিষ্ট অধ্যাপকেরা আছেন, এখানে বিভিন্ন ফ্যাকাল্টির যারা হেড করেন তারা আছেন, এখানে অনেক প্রতিভাবান ছাত্রছাত্রীরা আছেন। তারা যদি অংশগ্রহণ করেন, তারা যদি এগিয়ে আসেন, সরকার তাদের পাশে থাকবে। সরকারের কাজ কোনো ব্যবসা চালানো নয়, সরকারের কাজ সম্পূর্ণভাবে নিজে থেকে কৃষিকার্যের মধ্যে কোনো পরিবর্তন এনে দেওয়া নয়। আপনাদের সরকারের সঙ্গে থাকতে হবে, সরকারকে প্রপোজাল দিতে হবে। আমাদেরই রাজ্য সরকারের একজন মাননীয় মন্ত্রী দুধ কুমার মণ্ডল, তিনি এখন এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না, কিন্তু মনে রাখবেন এই পশ্চিমবঙ্গে আমরা এখনো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে। আপনারা জীবনের যে কোনো ক্ষেত্রে আপনারা যা উপহার দিতে পারেন, আপনাদের নির্দিষ্ট মৌলিক অবস্থান থেকে, আপনাদের নির্ধারিত মেধা থেকে
আপনারা এই সমাজকে যে উপহার দিতে পারেন তাকে গ্রহণ করবার জন্য সরকার সক্রিয় থাকবে। ধন্যবাদ।